সন্ধ্যে 7:15। হ্যাঁ, সকালের পরে ডিরেক্ট একদম সন্ধ্যেবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। মেনলি ব্লগটা আমার সন্ধ্যেবেলা থেকেই করার ইচ্ছে ছিল, কিন্তু নিমো ঘুম থেকে উঠে হাসি মুখটা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই, কারণ প্রত্যেকদিন আমরা দেখি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো তার জন্যই সকালবেলা জাস্ট একটা ক্লিপিংস নিয়েছিলাম। আচ্ছা, ব্লগের আজকে ব্লগটা কী বিষয়ের ওপরে সেটা তোমাদেরকে একটু বলি। তোমরা অলমোস্ট সবাই জানো যে এই বাড়ির বাবা মানে শ্বশুরমশাই মারা গেছেন এপ্রিল মাসে। তো সেই কারণে নিমোর মুখে ভাত হয়নি আর হবেও না। তো তার জন্য যখন ওর 5 মাস মতো ছিল, মানে মাস গুনতিতে 5 মাস, এর কী হিসাব আমি ঠিক জানি না, মানে 5 মাস যখন ছিল আর কি, তখন ওর মুখে এমনি আমাদের বড়ো মা, মানে এখানকার যে বড়ো মা, নৈহাটির বড়ো মা সবাই জানো, সেই বড়ো মার কাছ থেকে পুজো দিয়ে এসে ওর প্রসাদটার মুখে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে তো বাবা মারা যায়, কারণ বাবার ওরকম কন্ডিশন দেখেই মামুনির কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমরা জাস্ট ঠাকুরের কাছ থেকে পুজো দিয়ে এসে ওকে মুখে প্রসাদটা দিয়েছিলাম। তাও কোনো দিনক্ষণ দেখে না, মানে সারাদিনে যে অমৃত যোগটা থাকে না, সেই অমৃত যোগের মধ্যে ওকে জাস্ট মুখে প্রসাদটুকু দেওয়া হয়েছিল, আর কিছুই করা হয়নি, আর হবেও না, যেহেতু জানি বাবার অবস্থা তখন খুবই খারাপ ছিল। কিন্তু যেই ঠাকুরমশাই আমাদের সমস্ত কাজ করেছেন আর কি শ্রাদ্ধ, তো তা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের তো এরকম কালুসুজ, আর কালুসুজের মধ্যে তো কোনো রকম কোনো নিয়মকানুন কোনো অনুষ্ঠান করতে নেই, তো অন্নপ্রাশন তো হবে না মেয়ের, তো ওকে কি মামা ভাতটা দেওয়া যাবে, মানে যেটা আমাদের বাড়ি থেকে দেয় আর কি। তো উনি বললো হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু কোনো রকম কোনো নিয়ম কাজ ছাড়াই যাতে এটা করা হয়, মানে লাইক ওই ধান দুব্য দেওয়া, প্রদীপ জ্বালানো, এইগুলো আমরা করতে পারবো না। তো আমরা বললাম ঠিক আছে, সেই সব আমরা করবো না, জাস্ট ওর মুখে ভাতটা দেওয়া, আর ভাত দেওয়ার পর থেকে টুকটাক আর কি সেমি সলিড বা সলিড শুরু করব। যদিও আমি শুরু করেছি, সেই প্রসঙ্গে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো যে ওকে কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি এখনও অবধি, সেগুলো শেয়ার করবো। এখন আমি কথা বলছি মন দিয়ে শুনেছি, কালে হাত দিয়ে। তো সেটাই উনি যখন বললেন যে হ্যাঁ মামা ভাত দিতে পারবে ওর মুখে, তো তার জন্যই আর কি আজকে একটু যাব, গিয়ে কিছু অনুষ্ঠান হোক আর না হোক একটুখানি মানে ওকে সুন্দর একটা ড্রেস পরানো, তারপর একটুখানি যেই থালাটাতে খেতে দেবে সেটা তো নতুন থালা হবে, সেইগুলো আর কি টুকটাক, মানে ওই সংক্রান্ত একটু টুকটাক জিনিস কেনাকাটা করবো। মানে কোনো নিয়ম কাজ তো হবে না, কিন্তু জামা কিনতে বা ধরো থালা কিনতে, এগুলো তো তার কোনো নিয়ম না, কারণ ও একটা কিছু করবে, সেটা নতুন জিনিস পরে খাবে, এটাই যা, আর কিছুই না। তো তার জন্যই যাবো, তার জন্যই মেনলি আজকে ব্লগটা। চলো এরপর থেকে কী কী করবো না করবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথেই হোক। আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এখন আমি রেডি হয়ে গেছি, জানি পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি, 7:10 বাজে এখন, এবার ওকে খাইয়ে রেডি করবো। এই যে মা, তুমি সাজুগুজু করেছো বাবা, এ কিসের জেদ হচ্ছে, তুমি চিড়ে দাও, মুখে দেবে না বাবা। তুমি দেখি দাও যে আমি রেডি হয়ে গেছি, দেখি দাও মা, এই যে আমার মা, এই যে আমার সোনা মা, এই বাবা, এই তো আমার সোনা মা। নিম্মকে তো তোমরা দেখেইছো, দেখো বসে আছে, তার সাথে সাথে আমাকেও তো একটু দেখাতে হবে নাকি, এই যে আমিও রেডি হয়ে গেছি। আর ব্যাগ, এইটা হচ্ছে আমার সেই স্বনামধন্য ব্যাগ, যেটা আমি মানে 1 ঘন্টার জন্য কোথাও গেল, আধ ঘন্টার জন্য কোথাও গেলে আমি নিয়ে যাই। একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ব্যাগের মধ্যে কী কী থাকে। ও হওয়ার আগে পর্যন্ত আমার কাছে পার্স ছাড়া কিছুই থাকতো না, কখনো কখনো আমি পার্সও নিতাম না, কিন্তু এখন এই ব্যাগটা ম্যান্ডেটরি ব্যাগ, এর মধ্যে সম্পত্তি থাকে, সম্পত্তি। একদিন নিশ্চয়ই শেয়ার করবো যে আমি কোথাও যাওয়ার আগে ব্যাগের মধ্যে কী কী নিয়ে যাই, কোন কোন এসেনশিয়াল জিনিসগুলো নিয়ে যাই। আমরা বেরিয়ে গেছি মামা, মামা মামা বলো, দিদুন বাড়ি যাচ্ছি এখন, দিদুন বাড়ি যাচ্ছি বলো। পুরো নজর এখন রাস্তার দিকে যাচ্ছি আমরা। এই শোনো, ঘুরতে বেরোলেই একদম চারিদিকে দেখবে কোথায় লাইট সব দেখছি, সব দিদুন বাড়িতে গিয়ে দিদুনকে নিয়ে আবার চলো আসলাম। এই যে টোটায় যাচ্ছি বলো, টোটোর টাকাটা মনে হচ্ছে আজকে ওই দেবে, দেখো ব্যাগটাকে কিভাবে ধরে রেখে দিয়েছে। না না, এটা ভালো লাগছে, এটা ভালো, আর এই কালোটাও সুন্দর। শোনো শোনো, এই শোনো, ওর থালা কেনা হচ্ছে, ও দেখছে দেখো। এই হ্যাঁ রে, তুই খাবি রে, এই বাচ্চা তুই খাবি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে থালা, দেখো দেখো দেখছে, দেখো
এই যে না হয়ে গেল। সোনু সোনু ও মাম্মা খাবা তুমি? তুমি খাবা? তুমি খাবা? এই দিদুনের দিকে দেখছি। হ্যাঁ হ্যাঁ তুমি খাবা, তুমি খাবা। বাবা কি দেখছি, কি দেখছি? এই এই কি দেখছিস তুই? বাবা এইবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে লাইট দেখে। আকাশের ওপরে কিসের লাইট? এই যে লাল লাইট। ও এই যে এই লাইটটা দেখছে। তারপর ওইখানে লাইটিং গুলো এইভাবে দেখে যাচ্ছিল। আমি দূরে সরে ঘাড়ে ব্যথা। সোনু খাড়া করে দেখছি। মা তুই লাইটিং দেখছো? লাইটিং দেখছো? ভালো লাগে দেখতে? মাথা তুলে তুলে লাইট দেখতে। আরে রাস্তাতেও লাইট আছে। এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে। উরি বাবা, উরি বাবা, উরি বাবা। ভাই আমাদের কেনাকাটি কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি, দিদুন বাড়ি। টোটোর ঝাঁকানিতে ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। এখন বাড়িতে যাবো, গিয়ে একটুখানি খাওয়াবো, খাইয়েই বাড়ি দৌড়। সোনু একটা মাথা থেকে সুন্দর মাথা। ওই সোনু সোনু ও সোনু, আমরা বেই বেই করেছি, ক্লান্ত হয়ে গেছি তাই না মামা? দুজনেই শুয়ে পড়েছি। আমি তো তাও ড্রেস ফ্রেস ছেড়েছি, ও তো ছাড়ারও সুযোগ পাইনি, এসেই শুয়ে পড়লো। আদা দা দা দা। সোনু সোনু ও মামা মামা। আচ্ছা কি কি কিনেছি, থালা বাটি গ্লাস তো দেখিয়েছি, ওগুলো ওই বাড়িতেই রেখে এসেছি, ওগুলো আর দেখাতে পারবো না, এখন ওই বাড়িতে রেখেছি। আর কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি তার। ছাড়, প্লাস্টিক নিয়ে আগেই টান দেয়। দেখো দেখো দেখো, ওকে দেখো, ওকে দেখো, দেখো। ছাড়, দেখেই নি আজ। এই একটা পিস নিয়েছি। আর এই আরেকটা পিস কিনেছি। ইচ্ছা ছিল একটা লাল কালারের পিস কেনার, কিন্তু তাড়াহুড়োর চোটে এনে কি কি জানি না, দোকানে কিনতে গিয়ে এরকমই হয় আমার, মানে কিনতে গিয়ে মাথায় থাকে না। আর একটা লাল পিস কিনবো ভাবলাম, আর কেনা হলো না। মানে এটা দিয়ে ম্যাডামের আর কি ঘাগরা তৈরি হবে, আর লালটা দিয়ে ব্লাউজটা তৈরি হবে, সেটা আনলাম না। আসলে ভেবেছিলাম কি যে এইটা দিয়ে ঘাগরা হবে, আর এইটা দিয়ে ব্লাউজ করে ফেলবো, কিন্তু তারপরে দেখছি যে এই যে এখানে জড়ির মতো রয়েছে, এই জড়িগুলো, এইগুলো যদি ওর গায়ের খোঁচা লাগে, দেখা যাক কি হয় না হয়। তো পরে আবার একদিন যেতে লাগবে লাল পিসটা কিনতে। আর এছাড়াও সেমি সলিড শুরু হবে, তার জন্য ছাঁকনিটা খাবারের যে মানে খাবার কি বলে ওটাকে, ছেঁকে খাওয়া এইগুলো। আর এছাড়াও তো দেখলেই যে থালা বাটি এগুলো কিনেছি, ওগুলো ওই বাড়িতে রেখে এসছি। ঘুমের চোখে এক কথা দুবার তিনবার করে বলছি। 1:45 বাজে এখন। মোটামুটি কি কিনেছি দেখিয়ে দিলাম। আর মা একটা প্লাজো কিনেছে, সেটা ওই বাড়িতে হয়েছে। ঠাকুরের জন্য একটা ওই আমের পল্লব কিনেছে, কি বলে পেতলের, সেটাও ওই বাড়িতে আছে। এই কেনাকাটা হয়েছে। আজকে ব্লগটা এড করেই যাচ্ছি।